একটা মানুষের যদি মন ভালো থাকে তাহলে সব কিছু তার ভাল লাগে। তেমনি একটা মানুষ যদি অসুস্থ থাকে তার কোনো কিছু ভাল লাগে না, খানা দানাও ভাল লাগে না। তাই সুস্থ থাকাটা আঙ্গ দরকার। এই কারণে আঙ্গরে খানা দানায় কিছু নিয়ম কানুন মেনটেন করে চলতে হইব। যেমন আপনারা দেখতেছেন এই যে গোস্ত, এগুলো হচ্ছে গরুর গোস্ত সিদ্ধ করতেছি। সিদ্ধ করা শেষ। গরু গোস্তটা সিদ্ধ করবেন এই কারণে, যাগর রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি আছে, তারা গোস্তটা অ্যাভয়েড করে চলবেন। আর যদিও খাইতে মন চাইলে এভাবে সিদ্ধ করে খাইবেন। তো আমার ভাইয়ের রক্তে কোলেস্টেরল মাত্রা একটু বেশি আছে, যার কারণে আমরা গোস্তটারে সিদ্ধ করছি, সিদ্ধ করে পানি ফেলাই দিছি। তেলে পেঁয়াজ, নুন, তেজপাতা দেওয়া হয়েছে। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা মশলা তেলযুক্ত খাবার একটু কম খাওয়ার চেষ্টা করবেন, এতে আপনার শরীরের লাগে ভালো হইব। এখানে হচ্ছে রনবাড়া। আর অবস্থা হয়েছে কি, মানে আমরা মশলা বেশি খেতে খেতে, জাল বেশি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। জালও কমান যাইতেছে না, মানে মশলাটাও যদি একটু কম দেয় না, মনে হয় যে খাবার সুস্বাদু হয় নাই। এখানে হচ্ছে আদা বাটা, আদা। সুস্থ থাকার লাই আসলে মানে এইসব খানা মানা এগুলোরে বাঁচিয়েছি চলন বেলায়। তেজা তাইকে মনে উড়ি গেন্দি চলে যাব, কোন যাবি যা, কই মাছের তাঁড়ি উড়ি চলি যা, যাইতেলে গুড, না যাইতেলে ভেরি গুড। অলিভ গুঁড়া দিচ্ছে। মাটি চুলে রান্না কার কার ভাল লাগে, মরিচ গুঁড়ায় জাল বেশি খানা হয়। আর বাইরে কয়ে দিছে ডাক্তারে যে মানে জাল জিনিস কমাই খাওয়ার লাই, জাল বেশি খাইতে তো না, জাল কমাই দিলে হাতে তরকারি খানা সমস্যা। এখানে হচ্ছে জিরা গুঁড়া, মানে যার খাইতে খাইতে যেটা অভ্যস্ত হয়ে যায় আর কি, তারও একটু কষ্ট হইব। এই যে সিদ্ধ করা গোস্ত বাঁচিয়েছি, চলতে হইব, কিন্তু কিছু করার নাই। কষ্ট হইব প্রথম কয়দিন, পরে আস্তে আস্তে ঠিক হইব। এই যে রান্না করি, রান্না করা গোস্ত জোল টোল সহ কিন্তু হাতে দেন যাইতো না। দিমু কীরকম হাতে শুধু গোস্তের টুরগুলো তুলে দিমু, মানে গোস্তর ফিসগুলো তুলে দিমু, বুঝেনি? জলযুক্ত মশলাযুক্ত খাবার দেয় না যাইতো না। তো এই যে দেন গোস্তর ফাইনাল লোক, অথচ আমরা কিচ্ছু এটা সিদ্ধ করে হেলা দিছি, দেখেনি। তারপরও তেল কিরকম, এইভাবে রুগীতে দেওয়া যাইতো না।